রাধাকৃষ্ণের মিলন তিথিতে অজুহাত, বেঁচে থাকার অজুহাত। নমস্কার, গ্রিন ডায়েরি চ্যানেলে সুস্বাগতম। আমি অমরেন্দ্র একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর বিষয় রাস সিনেমার ট্রেলার। তথাগত মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিনেমাটি আগামী 6 জুন আমাদের নিকটস্থ প্রেক্ষাগৃহে চলে আসছে। সিনেমাটির টিজারের রিভিউ দেওয়ার সময় সম্ভাব্য গল্পখানি মোটামুটিভাবে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। যদি মনে হয় ওই টিজারের রিভিউখানি আমার এই চ্যানেল থেকেই একটু দেখে নিতে পারেন। তবে এই ভিডিওখানি একটু বড় হতে পারে, সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রাখলাম। এটা মানিকপুর গ্রামের চক্রবর্তী বাড়ির গল্প। 90-এর দশকে এমন একটা সময় ছিল প্রায় 34 জন সদস্যকে নিয়ে দুবেলা 68টি পাতের ভোজ লেগে যেত এই চক্রবর্তী পরিবারে। আর তাদের আনন্দের কোনো ঠিকানা ছিল না। তারা বিভিন্ন রকম সুস্বাদু খাবারের পাশাপাশি জীবনকে আনন্দময় করে তুলতেন বিভিন্ন আমোদ প্রমোদ এবং অনুষ্ঠানের মাধ্যমে। আর সেইগুলির মধ্যে প্রধান জায়গা করে নিত রাস পূর্ণিমার রাস উৎসব। আর ওই চক্রবর্তী বাড়ির রাস উৎসবকে ঘিরে সারা গ্রামের মানুষও মেতে উঠত। কখনো সিনেমা হল তৈরি করে দেওয়া, মানে যেমন একটা সময় প্রচলন ছিল সিনেমার পর্দা লাগিয়ে ওই মুভি দেখার, সেরকমই চক্রবর্তী বাড়িতে সিনেমা দেখা, নাটক করা পরিবারের সদস্যদের নিয়ে। আমার তো আরো ডায়লগ আছে, আমি বলবো না। আর খাওয়া দাওয়া অন্যান্য আনন্দ অনুষ্ঠান তো নিশ্চয়ই করেছিল। আর সেগুলো নিয়ে বড় মজায় দিন কাটাতো ওই চক্রবর্তী পরিবারের মানুষজন। তবে টিজারের পরে এই ট্রেলারটির মধ্যে একটু ভিন্নতা চোখে পড়ল। বাড়ির সবথেকে বয়স্কা সদস্যা হলেন অনুসুয়া মজুমদার। তাঁর সম্ভবত জ্যেষ্ঠ পুত্র রজত, তিনি তাঁর জীবনকে আধুনিকতার মোড়কে সাজিয়ে তোলার জন্য নিজের স্ত্রী সন্তানকে ছেড়ে কলকাতায় চলে যান, শহরবাসী হন। পরবর্তী সময় তিনি জানতে পারেন অকাল প্রয়াণ ঘটেছে তার স্ত্রীর, এবং তার জন্য তিনি কিন্তু তার পরিবারের মানুষজনকেই দায়ী করেন। তার কারণ জানতে গেলে নিশ্চয়ই করে এই সিনেমাখানি আমাদের দেখতে হবে, যেখানকার মানুষগুলো তোমার মাকে খুন করেছে। পরবর্তী সময়ে এসে তার সন্তান সোম বা সোমনাথকে, মানে যে চরিত্রে অভিনয় করেছেন বিক্রম, তাকে নিয়ে জোরপূর্বক কলকাতা শহরে ফিরে যান। আর সে মন মরা হয়ে বাবার ভয়ে ওই কলকাতা শহরেই বেড়ে উঠতে থাকেন। এরপরে তিনি যখন পড়াশুনো শিখে আধুনিকতার মোড়কে বড় হলেন, তখন তার জীবনে একজন আধুনিকা শহুরে বান্ধবীর উদয় হলো। আর সে সবসময় গ্রাম আর ছেলেবেলাকে হেয় করতেন। সোমের মুখে সর্বসময় মানিকপুরের গল্প আর ওই ছেলেবেলার কথা। আর এই দুটি কথা সোমের মুখে শুনলেই ওই আধুনিকা বান্ধবী গ্রামকে ডার্ক প্লেস আর ছেলেবেলার গল্পকে পিছিয়ে পড়া ভাবে ব্যঙ্গ করেন। ছোটবেলা নিয়ে ডিসকাস করা মানে পিছিয়ে পড়া। সোমনাথ যতই বড় হোক না কেন, কিন্তু তার মধ্যে কোথাও যেন একটা কনফিডেন্সের অভাব। ছেলেবেলায় মাতৃহারা আর বাবার কঠিন অনুশাসনে গ্রামের বাড়ির থেকে দূরে শহুরে আবহাওয়ায় বেড়ে ওঠা ওই সোমনাথ মাঝে মাঝেই কেমন যেন অসহায় বোধ করতেন। আর তিনি নিজেই আত্মকথন করতেন, নিজেই নিজের মনের জোর ফেরাবার জন্য বিভিন্ন প্রচেষ্টা দেখাতেন। তবে এবার সোমকে আরও দূরে চলে যেতে হবে, সুদূর কানাডায়। সেই সুদূর কানাডায় যাওয়ার আগে একটি বারের জন্য ওই গ্রামের বাড়ি মানিকপুরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, এবং তিনি গিয়েও উপস্থিত হন। কিন্তু তার নড়বড়ে আত্মবিশ্বাসী মনোভাব দেখে বাড়ির প্রত্যেকটি মানুষ কিন্তু একটু অবাকই হন। সবাই মেতে ওঠেন তাকে কিভাবে স্বাভাবিক করা যায়। আনন্দ অনুষ্ঠান, খাওয়া দাওয়া, সেই পুরাতন প্রণালী দিয়ে তার পাশে সবাই দাঁড়ায়। কিছু হিংসার গল্প উঠে আসে, কেন এতদিন পরে সোমনাথ আর তার পিছে পিছে বাড়ির বড় ছেলে রজতের আবির্ভাব হলো। তার পিছনে কি কোনো কারণ আছে? মানে ওই বিষয় আশয়ের ভাগ নেওয়ার প্রশ্ন। আমি তোমাকে বলছি এর পিছনে একটা ষড়যন্ত্র আছে। এই সব নিয়ে গল্প বেশ জমেই উঠল টিজার আর ট্রেলারটির মধ্যে।
তথাগত মোটামুটি টিজার ট্রেলারে গল্পখানি তুলেই ধরেছেন। তবে সবটা জানতে গেলে নিশ্চয়ই করে আমাদের সিনেমা হলে যেতে হবে, সিনেমাটি দেখতে হবে। প্রসঙ্গত আরেকবার বলে রাখি যে এই রজতের চরিত্রে অভিনয় করেছেন সুদীপ মুখার্জি, সোমনাথের চরিত্রে বিক্রম চ্যাটার্জি, আর রজতের মা বা সোমনাথের ঠাকুমার চরিত্রে অনুসুয়া মজুমদার। আরেকবার মনে করে দেওয়া, মা চলে যাওয়ার পরে কিন্তু সোমনাথ ঠাকুমার কাছেই বেড়ে উঠেছিল। ঠাকুমার আদর থেকে সে অনেক দূরে চলে যায় তার বাবার কারণে। তবে আরও অনেক স্বনামধন্য অভিনেতা অভিনেত্রীকে এই সিনেমায় আমরা দেখতে পাবো। তাদের নিয়ে আগে টিজারে আলোচনা করা রয়েছে বলে আর নতুন করে কোনো কথা এগোলাম না। রাসের উৎসব কারো কাছে কেবলমাত্র সেকেলে, আবার কারো কাছে বেঁচে থাকার অজুহাত। 3 মিনিট 39 সেকেন্ডের এই ট্রেলারটির মধ্যে দুটি বিষয় পরিষ্কার হয়, যেটার মধ্যে প্রথম বিষয় হচ্ছে রজতের নিজের খামতি ঢেকে পরিবারের বাকি সদস্যদের ওপর দোষারোপ করা, আর দ্বিতীয় বিষয় পরিবারের বাকিদের প্রচেষ্টা হচ্ছে ওই পারিবারিক কাঠামোর মধ্যে বেঁধে থাকা। হারিয়ে যাওয়া সহজ সময়ের সরল আনন্দগুলো তথাগত ও অন্তরা আমাদের সম্ভবত ফিরিয়ে দিতে পারবে। যাদের একটু বয়স হয়েছে তারা এর মর্মার্থ খুঁজে পাবেন যে সত্যিই আমরা নিজেকে খুঁজে পেতে চাই, তাই পুরাতনের পাশে বারবার ফিরে যাই। ওই 6 জুন প্রেক্ষাগৃহে গিয়ে নিশ্চয়ই করে দেখতে চাই সরল বিশ্বাসগুলো তো দুর্বলতা নয়, শক্তি। সত্যি এই চরম আধুনিকতার মধ্যে প্রত্যেকেই একবার পুরাতনকে ফিরে পেতে চায়, একেবারে সেই গ্রামের বাড়ির মতো, বা ওই ফেলে আসা সরল সাধারণ জীবনখানি। হেরে যাওয়া মানুষদের একটা মস্ত সুবিধা কি জানিস? লাইফে কোনো চাপ নেই। এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে, যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই, পারলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, আর পারলে লাইক, কমেন্ট আর একটু আপনাদের ফেসবুকে শেয়ার করে দেবেন। এতটাই চাহিদা। সবাই ভালো থাকবেন আর বাংলা সিনেমার পাশে থাকবেন। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য নমস্কার।